আজ সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করলেন, আর সেই সওয়ালের পরই শুরু হলো তরজা। উনি আজকে হাজির হচ্ছেন যে কেসে, এটা যে মুস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেসটা চলছে, সব্যসাচী তার উকিল আমাদের পার্টির পক্ষ থেকে কার্যত করা, সেই কেসে উনি হাজির হচ্ছেন, মার্চ করবে। তো উনি এতদিন করেননি কেন? 3 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, উনি তো এক্সিকিউটিভ হেড। কেন সরকারের পক্ষ থেকে মামলাটা করলেন না, যেমন কেরালা করেছে, যেমন তামিলনাড়ু করেছে? নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, যখন প্রায় শেষ তখন ওনার এসে মনে পড়েছে উনি এক্সিকিউটিভ হেড হিসেবে ফেল। অতএব এখন একটা কালো পোশাক পরে এটাকে একটু লোক দেখানো কারবার। ममता बनर्जी के जो ड्रामाबाजी है ये सिर्फ कैमरा को अपनी तरफ खींचने का एक मुहिम है। हम तो पूरे साल देखते रहते हैं, दिल्ली वाले भी कुछ दिनों के लिए देखिए, आपका भी मनोरंजन होगा। लेकिन ममता बनर्जी का शो पूरी तरीके से फ्लॉप हुआ, तो दीदी का भी ये छोटी सी मुलाकात दिल्ली आके फ्लॉप ही रहेगी, और अभी तक फ्लॉप ही रहा है। প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সওয়াল, এই ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে বিরোধীরা। এসআইআর এর বিরোধিতা কেউ করেনি, কিন্তু যে এসআইআরটা এর আগের বার 2.5 বছর লেগেছিল, সেই এসআইআরটা ভোটের আগে 3 মাসে করতে গিয়ে এত বড় বিপদ ডেকে আনছে, এই পদ্ধতিটাতে আপত্তি আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মানুষের। রইল বাকি মাইক্রো অবজারভারের বিষয়। মাইক্রো অবজারভারদের সরাতে মুখ্যমন্ত্রী যে কারণ চিহ্নিত করেছিলেন, সেই কারণকে মান্যতা দিয়ে কিভাবে সরানো যায় তার পথ খোঁজার দরজাটা খুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। আজকে তো কাঁপছিল ইলেকশন কমিশন। এটা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষের নৈতিক জয়।